আমার বাড়িতে তোর আর কোনো জায়গা হবে না। আজ থেকে তুই আর এই বাড়িতে আসবি না। তোর এই মুখ আমাকে কোনোদিন দেখাবি না। আজ থেকে এই বাড়ির দরজা তোর জন্য বন্ধ। হায় বিধাতা, এই ছিল আমার কপালে। শেষে কিনা স্বামীর ঘরে আমার স্থান হলো না, এভাবে আমার কপাল পুড়লো। বৌমা, ও বৌমা, কোথায় গেলে তুমি? এই দিকে একটু এসো তো। হ্যাঁ মা বলুন, ঘর ঝাড়ু দিচ্ছিলাম তো। বৌমা, ঘর ঝাড়ু রাখো, আগে কুয়োর পাড় থেকে আমাকে এক বালতি জল এনে দাও দেখি, সবজিগুলো ধুয়ে রান্না করব। আচ্ছা ঠিক আছে মা, এই যাবো আর আসবো। বোন, তুমি জল তুলছো বোন? আমাকে একটু জল খাওয়াবে? তেষ্টায় গলাটা যে ফেটে যাচ্ছে। ক্ষুধা আর দুশ্চিন্তায় শরীরের ভার সইতে পারছি না। আচ্ছা দিদি, দিচ্ছি। জল খেয়ে বুঝি প্রাণটা ফিরে পেলাম। তোমার কি হয়েছে দিদি? তুমি এভাবে হাঁপাচ্ছ কেন? আর তোমাকে দেখতেও বেশ চিন্তিত লাগছে। তোমাকেও তো চিনতেও পারছি না। আরে বৌমা, তোমাকে জল আনতে পাঠিয়েছি, আর তুমি কিনা এখানে গল্প জুড়ি দিয়ে বসেছ। আর টুনি, তুই এখানে কেন? না মানে কাকিমা, টোনা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, মুখের উপর দরজা লাগিয়ে দিয়েছে, আর বলেছে ও বাড়িতে আমার কোনো জায়গা হবে না। আহারে, স্বামী ঘর ছেড়ে বুঝি তোমার এই অবস্থা? আসলে মা, এই দিদিকে আমি একটু জল খাওয়াচ্ছিলাম, তাই তো একটু দেরি হলো। কিন্তু আপনাদের কথা শুনে মনে হচ্ছে আপনি দিদিকে চিনেন। না চেনার কি আছে, টুনি আমার সতীনের মেয়ে, বিয়ে দিয়ে বিদায় করেছিলাম। কিন্তু একবার জানতে পারি টুনি বন্ধা, তখনই ভেবে রেখেছিলাম টুনির বুঝি আর স্বামীর ঘরে জায়গা হবে না। এইটা বুঝেই আমি টোনার ঘরে যোগাযোগ বন্ধ করে দিয়েছিলাম। সেই টুনি আবার ফিরে এলো। কি, দিদি আপনার সৎ মেয়ে? আর তুমি কিনা এই বন্দা টুনিকে জল খাওয়াচ্ছ নতুন বউ? এই বন্দার ছায়া যদি তোমার উপর পড়ে আর তুমি যদি সন্তান জন্ম দিতে না পারো, তখন কি হবে শুনি? খবরদার বৌমা, তুমি এমন ভুল কিছুতেই করবে না। আর টুনি, তুই এখান থেকে চলে যা দেখি, আমার বাড়িতে তোর কোনো জায়গা হবে না। চলো বৌমা, ঘরে চলো তুমি। হায় বিধাতা, এই কি ছিল আমার কপালে? যাকে এতদিন মায়ের মতো সম্মান করেছিলাম, সে আজকে ছেড়ে চলে গেল আমাকে। সত্যি, দুঃসময়ে কেউ পাশে থাকে না, সুসময়ে আপনজন মিলে, দুঃসময়ে না। এসব কথা বলে টুনি অজানার পথে উড়াল দেয়। হাই বিধাতা, এই মেয়েটার কি হয়েছে? এই মেয়েটা কি আদৌ বেঁচে আছে না মরে গেছে? মনে হচ্ছে মেয়েটা বেঁচে আছে। এই মেয়েটার জ্ঞান ফেরাতে হবে, তবেই ঘটনা পরিষ্কার হবে। মা, তোর জ্ঞান ফিরেছে? তুই এভাবে পড়ে আছিস কেন? একেবারে বিধ্বস্ত হয়ে গেছিস। তোর কি হয়েছে বল তো আমাকে। অপমান, অবহেলা, ক্ষুধার দুশ্চিন্তায় জীবনটা বেদনা হয়ে উঠেছে তান্ত্রিক বাবা। কিন্তু আপনি কেন আমার জ্ঞান ফেরালেন? চিরদিনের মতোই একেবারে চলে গেলেই তো শান্তি পেতাম। এ কথা কেন বলছিস মা? আর কেনই বা মৃত্যু কামনা করছিস? যতই কিছু হয়ে যাক না কেন, নিজের জীবনকে কখনো ঠুকনো ভাববি না। বিধাতা আমাদের জীবন দিয়েছেন সুন্দরভাবে উপভোগ করার জন্য। জীবনে যতই খারাপ পরিস্থিতি আসুক না কেন, ধৈর্যের সাথেই সব মোকাবেলা করবি। জীবনটাকে সব পরিস্থিতিতে মানিয়ে নিয়ে উপভোগ করবি, বুঝলি? বিধাতা তোর মঙ্গল করুক মা। এবার আমি আসি রে মা। সত্যি, তান্ত্রিক বাবা একদম ঠিক কথা বলেছেন। আর নিজেকে এভাবে শেষ করে দিব না। এখন থেকে আমি নতুন করে বাঁচবো। ফুল নেবে গো ফুল, ফুল নেবে গো ফুল, সাথে ফুলের মালা, সুন্দর সুন্দর ফুল, তাজা তাজা ফুল, ফুল নেবে গো ফুল। আকু, এভাবে আলসেমি করলে কি চলে বলতো? বেশ বড় হয়েছিস এখন, এবার তো উঠতে শিখতে হবে। পাখি হয়ে যদি উঠতে না পারিস, তবে পাখি সমাজে মুখ দেখাবে কিভাবে বলতো?
আমার বড্ড ভয় লাগে মা, যদি উঠতে গিয়ে পড়ে যাই। সবকিছুতে এত ভয় পেতে নেই মা, উঠতে পারলেই যে জীবন সুন্দর। এই নাও মালা নাও, আর নতুন উদ্যোগে উঠতে শেখো। বাহ, তুমি তো খুব ভালো অন্যের সন্তানের জন্য মঙ্গল কামনা করছো। কুহু, এবার তো সুন্দর মালা পেয়েছিস, এই খুশিতে উঠতে শেখার চেষ্টা কর। একদম, আসলে দিদি নিজের সন্তান থাকলে তো এভাবেই উঠতে শেখাতাম। হঠাৎ তোমাদের মা মেয়ের এমন কথা শুনে একটু উৎসাহ দিতে আসলাম আর কি। সব কথা তো বুঝলাম, কিন্তু তোমার সন্তান নেই কেন? সন্তান জন্ম দিতে পারিনি গো, আমি যে বন্ধা। কি, তুই একে তো সন্তান জন্ম দিতে পারিসনি, আবার আমার সন্তানের উপরে ছায়া ফেলাতে এসেছিস? লাগবে না তোর এই মালা। এত দরদ দেখাতে হয় যদি, তাহলে নিজের সন্তান জন্ম দিয়েই এত দরদ দেখা। সর এবার, যা এখান থেকে, যত সব আদিক্ষেতা। চল তো মা কুহু। কাকলি কাক কুহুকে পিঠে করেই সেখান থেকে উড়ে চলে যায়, আর টুনির চোখ থেকে ঝরঝর করে পানি পড়তে থাকে। হে বিধাতা, সবাই কেন আমাকে এভাবে কথা শোনায়? নিজের সন্তান জন্ম দিতে পারিনি বলে অন্যের সন্তানকেও কি একটু আদর করতে পারবো না? বাচ্চারা তো ফুলের মতন, ফুল দেখলেই যেমন সুন্দর অনুভূতি চলে আসে, ঠিক তেমনি ছোট্ট বাচ্চাদের দেখলেও আদর করার ইচ্ছে জেগে আসে। এখনই যে কেন এই কলা গাছগুলো চারা দিল? এইসব চারা রাখলে তো এই কলা গাছগুলো ভালো হবে না। আরে দাদা, আপনি এভাবে এই ছোট ছোট কলার চারা গাছগুলো কাটছেন কেন? আর বলবেন না দিদি, অনেক পরিশ্রম করে চাষ করা শুরু করে দিয়েছি, আর কলা ধরার আগেই কলা গাছগুলো চারা দিচ্ছে। আর এইভাবে চারা দিলে তো কলা ভালো হবে না, তাই চারাগুলো কেটে ফেলছি। আহারে, চারাগুলো জন্ম নেওয়ার পরেই মরতে হচ্ছে। আহারে, কেন যে নিষ্ঠুর পৃথিবী এত কঠিন! পাখিরা বাচ্চা না দিতে পারলে কত কষ্ট আর কত ভোগান্তির সম্মুখীন হতে হয়, আর কলা গাছগুলো একটু অসময়ে চারা দিয়েছে বলে তাদেরকে মরতে হচ্ছে। কি হলো দিদি, কিছু কি বললেন? ঠিক শুনতে পেলাম না। কিছু না দাদা, বলছিলাম কি দাদা, সব চারাই তো কেটে ফেলেছেন, এবার যেই কয়টা চারা আছে সেগুলো না হয় আমাকে দিন, আমি এই চারাটা আমার ঘরের কাছেই রোপণ করব। আচ্ছা আচ্ছা, নিয়ে যান দিদি, এই চারাগুলো দিয়ে আমার কোনো কাজ নেই। বান্টির কথায় টুনি সন্তুষ্ট হয়, আর ছোট ছোট চারা গাছ তুলে নিয়ে সেখান থেকে চলে যায়। আচ্ছা, কি হয়েছে? আমার কাছ থেকে কেউ ফুল কিনছে না কেন? আমাকে দেখলেই সবাই দূরে দূরে সরে যাচ্ছে কেন? আজ কোনো বাচ্চাকে ছুঁতেও পারলাম না। তবে আর বলছে কি, ওই ফুলওয়ালি আসলেই বন্ধা। ওই ফুলওয়ালি আমাকে নিজে মুখেই বলেছে, আর তাই তো ওর ছায়া আমার সন্তানের উপর লাগতে দিচ্ছি না। আর তাই তো পার্কের সব মহিলাদের আমি এই কথা বলে দিয়েছি, আর তোমাকেও বললাম, নিজের ছানার উপর খেয়াল রাখো। এই তাহলে আসল ঘটনা? এই কাকুলি সব ছোট ছোট বাচ্চাদেরকে আমার থেকে দূরে রাখছে। আমি তো ছোট ছোট বাচ্চাদের কাছে আসার জন্যই ফুল আর ফুলের মালা বিক্রি করছিলাম, আর এই কাকুলি সেখানেও সমস্যা করলো। নিজের সন্তান থাকলে হয়তো আজকে আমার নিজের সন্তানকে নিয়ে সময় কাটাতে হতো, আর নিজের ছানা নেই বলেই অন্যের ছানার প্রতি আমার এত মায়া। অন্যের ছানাদেরকেও আমি আর দেখতে পারবো না। ছানা ছাড়া যে বেঁচে থাকা খুবই কঠিন হয়ে যাবে। হয়েছে টুনি, আর কাঁদিস না। তুই চাইলে আমার স্কুলে জিএর পোস্ট ফাঁকা আছে, তুই ওখানে কাজ করতে পারবি। আমি তাই করব মাস্টার মশাই, আমার যে একটা কাজ খুবই দরকার। জীবনের টানাপোড়েনে আপনার কাছে এসেছি। বুঝতে পেরেছি, তুই যেহেতু জিএর কাজ করতে রাজি, সেহেতু কাল থেকেই তো কাজ করা শুরু করে দিস। আর হ্যাঁ, কাল সকালে এসে ক্লাসরুম, স্কুল রুম, বাথরুম সব পরিষ্কার করে ফেলবি। অপরিষ্কার থাকলে আমার স্কুলের বাচ্চাদের কিন্তু ক্ষতি হবে। আমার স্কুলের বাচ্চাদের কোনো ক্ষতি আমি বরদাস্ত করব না। ও নিয়ে আপনি ভাববেন না মাস্টার মশাই, আমি আমার কাজে কোনো ত্রুটি রাখবো না। বাচ্চাদের কোনো অসুবিধা আমি হতেই দিব না। আচ্ছা ঠিক আছে, কথা আর কাজে যেন মিল থাকে। এবার তুই বাড়িতে চলে যা, আর আমি ক্লাসে যাই। এরপর টুনি চলে যায়।
পরের দিন থেকেই টুনি তার কাজ করা শুরু করে দেয় আর স্কুলের কাজ করে স্কুলের বাচ্চাদের দেখতে থেকেই সে তার দিন পার করে দেয়। ও মা গো, কি লাগলো? কি করে পড়ে গেলে মা তুমি? খুব কি লেগেছে নাকি? একটু তো কষ্ট হচ্ছে, মনে হচ্ছে পাটা ভেঙে গেছে। পাটা ফেলতে খুব কষ্ট হচ্ছে। আহারে, তুমি বসো মা, আমি জল নিয়ে আসছি। জলের ঝাপটা দিলেই একদম ব্যথা কমে যাবে। এই কথা বলে টুনি সেখান থেকে চলে যায় আর বালতিতে করে এক বালতি জল এবং একটি মগ নিয়ে আসে আর কিছুক্ষণ টুকির পায়ে জল ঢালতে থাকে। টুনি অনেক ভালো। টুনি স্কুলে আসার পর থেকে বাচ্চাদেরকে অনেক আপন করে নিয়েছে। বাচ্চাদের যে কোনো প্রয়োজনে মায়ের মতো দ্রুত এগিয়ে আসে। সত্যি টুনির প্রশংসা না করে পারছি না। কি হয়েছে মা, তুমি এভাবে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? খুলে বলো। কিচ্ছু হয়নি। কি হয়েছে তোমার, বলো আমাকে। আমার বড্ড খিদে পেয়েছে। সে কি কথা? খিদে পেয়েছে তো খেয়ে নাও। এখন তো টিফিন পিরিয়ড চলছে, তোমার খিদে লেগেছে, তুমি খেয়ে নাও। তোমার বন্ধুরাও তো ক্লাসে বসে টিফিন খাচ্ছে। খাবো কিভাবে? আজ তোমার টিফিনই দেয়নি। ভেবেছিলাম দুপুরে পাঠিয়ে দেবে। এদিকে টিফিন পিরিয়ড চলে যাচ্ছে, এখনো কেউ খাবার নিয়ে এলো না। আহারে মা, তুমি কেঁদো না, তুমি দাঁড়াও, আমি আমার খাবার নিয়ে আসছি। আজ না হয় আমার খাবারটি ভাগাভাগি করে খাবো। এই বলে টুনি সেখান থেকে চলে যায় আর তখনই মিষ্টি দিয়ে টিফিন নিয়ে আসে। এ কি পারুল, তুই এই খাবার কোথায় পেলি? আর তুই এটা কার খাবার খাচ্ছিস? মাসি রাগ করো না, এই খাবার স্কুলের ঝি মাসির। ক্ষুধা পেয়েছিল তাই খাচ্ছি। কি, তুই জিয়ার খাবার খেয়েছিস? আর টোরে শোন, আমি তো কাকুলি মাসির থেকে শুনেছি তুই নাকি বন্ধা। নিজে তো সন্তান জন্ম দিতে পারিসনি, আবার অন্যের সন্তানের উপর দরদ দেখাচ্ছিস। এত দরদ দেখাতে হলে নিজের সন্তান জন্ম দিয়েই দরদ দেখানো যা। তোমরা এমন কেন বলো তো? সব সময় আমার দুর্বলতা নিয়ে কথা শোনাও। শোনো, কখনো কারো দুর্বলতা নিয়ে খোঁটা দিও না। তোমার কাছে সেটা খোঁটা মনে হলেও আমার কাছে সেটা পাহাড় সমান কষ্ট। সন্তান জন্ম দিতে পারি না বলে এত খোঁটা। আমি আর তোমাদের সন্তানকে ভালোবাসবো না। আর কোনোদিনও কারো সন্তানকে আদর স্নেহ করব না। আজ থেকে আমি এই কলা গাছটাকে আদর স্নেহ করব, এই কলা গাছের চারাটাকেই পুষবো। তাহলে আর কেউ আমার দুর্বলতা নিয়ে খোঁটা দিতে পারবে না। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।